হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো গাইস, আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। সো গাইস, ব্লগটা জানো আজকে কি নিয়ে? আজকে হলো আমাদের বাড়িতে মনসা পুজো, আর এই দিনটাতেই আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল অনেক 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 বছর আগে। তখন আমি জন্মাইনি। যাই হোক গাইস, এইদিকে দেখো আমার দিদি এদিকে ভোগ করছে। কোন দিদি আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো, তোমাদের কাছে আর এক্সপ্লেন করতে চাই না। তো দেখো এদিকে ওর ফুরুলি করা শুরু হয়ে গেছে, আর এই ভোগগুলো যাবে পুজোর ওখানে। আর এখানে দেখো ফুরুলিগুলো কি করেছে, ঘেঁটে করে দিয়েছে জানো। কিন্তু যাই বলো, ওই ঘাটা ফুরুলিগুলো খুব টেস্টি ছিল। আমি নিজে খেয়েছিলাম, ভাই সাব খুব ভালো হয়েছিল। মানে আস্ত ফুরুলির থেকে সবাই মানে আস্ত ফুরুলিগুলো কেমন হয়, মানে একটু নরম তুলতুলে বানা হয়, কিন্তু এত সুন্দর ক্রাঞ্চি হয়েছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছিল। আর এই দেখো আমাদের দোদো দেখো কি করছে, ও শুধু ইয়া করে কেঁদেই যাচ্ছে। ওর কাঁদা ছাড়া আর কোনো কাজই নেই, শুধু কেঁদে যাচ্ছে। তো ওই জন্য ওকে কোলে কোলে নিয়ে একটু বাইরের দিকে গিয়েছিলাম, যেখানে হরিনাম হচ্ছিল। আর দেখো কত বাচ্চা কাচ্চারা হরিনাম করছিল। এদিকে হরিনাম দেখতে দেখতে আমি চলে আসলাম পুজোর এখানে। আর পুজোর এখানে এসে দেখি আমার দাদু দেখো বসে আছে, আর এখানে দেখো পিসি জোগাড় করছে পুজোর। আর ব্রাহ্মণ দাদু অলরেডি চলে এসেছে আজকে তাড়াতাড়ি, অন্য দিনের থেকেও। তো যাই হোক, দেখো এখনো জোগাড় যন্ত্র হচ্ছে, এবার পুজোটা হবে। তো গাইজ, তারপর আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি আমার দিদি দেখি এখনও দেখি ভোগ করা শেষ হচ্ছে না। তো যাই হোক, এদিকে পুজো তো স্টার্ট হয়ে গেছে, আর প্রায় ভোগটা হয়ে এসছে, বাট কখন হবে তা কী জানি। তো এদিকে আমরা চলে আসলাম পুজোর এখানে। আর পুজোর এখানে দেখো প্রায় অর্ধেক পুজো হয়ে গেছে, আমরা বসে আছি। তো পুজো প্রায় বলতে গেলে শেষই হয়ে গেছে। আর এদিকে দেখো পিসি সবাইকে আরতি দিচ্ছিল, তো আমিও একটু আরতির কাছে গিয়ে আরতির তাপ নিয়ে নিলাম। আর এদিকে দেখো গাইজ, খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি আর আলুর দম প্রায় বলতে গেলে হয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। এবার সবাইকে খেতে বসাবে। কিন্তু দুর্ভাগ্যজনক একটাই ব্যাপার হলো যে সবাই যখন খেতে বসেছে আমি তখন কোথায় গেছিলাম তা কি জানি, তো আমি ভিডিওটা করতে পারিনি, সরি। তো এদিকে আমরা ফের আবারও পুজোর এখানে চলে আসলাম। আর এদিকে দেখো আমার দিদি। হে গাইস, আমার তো মুখ চোখগুলো শুকিয়ে গেছে সারাদিন না খেয়ে হ্যাঁ, না খেয়েছিলাম তাই জন্য। আর এর দেখো খেয়ে মুখ চোখ ফুলে যাচ্ছে। না আমি কাজ করছিলাম। একদম মিথ্যা কথা। আর এই দেখো অত পুটি, দেখো পুটি শোনা, দাঁড়াও পুজো হচ্ছে আমাদের বাড়িতে, দেখাই। বৃষ্টি, কাদা, হোম হয়ে গেছে, কাদা দেখো কত কাদা। এখন হোমের ফোঁটা দিয়ে হবে। বেশি আমাকে হোমের ফোঁটা দিয়ে দাও। পিসি হোমের ফোঁটা এখনো দেয়নি, আমাদেরকে দিয়ে লাস্টে দিচ্ছে। দাদা না, ওকে একটা হোমের ফোঁটা দিয়ে। উল্টে আসে জানো, ঢেপলি রে কাদামাটি দেখতে হবে। এই কাদামাটি হচ্ছে, আমিও যাবো। গাইস, এক্ষুনি জানতে পারলাম আমার ফেভারিট কাদামাটি হচ্ছে। মানে কাদামাটি খেলা তোমরা জানো কি বলতে পারবো না, কিন্তু ভীষণ পরিমাণে মজা হয়। একটু গালাগালিও দেয়, কিন্তু খুব মজা হয়। আমার তো ফেভারিট। আমি আজকে শুনলাম যে আজকে ওইটা হবে, আমি দেখতে যাব, কিন্তু আমাদের সোনাকে সামলাতে হবে। আমি বলি ওকে নিয়েই যাবো হরিতলা, ঠাকুরতলায় তো যাবো, অসুবিধা হবে না মানিকে নিয়ে গেলে। আর আমরা সবাই মিলে যাবো কাদামাটি দেখতে, তোমাদেরকেও দেখাবো কাদামাটি। আমাদের এখানে কাদামাটি একটু গালাগালি দেবে, কোনো ব্যাপার নয়, ও তো দেয় আমার বোন, তোমরা শোনো। কাদামাটিতে দিলেও কোনো অসুবিধাই নেই। দেখো আমি আর আমার সোনা মা দুজনে খেতে বসেছি, দেখেছো? কেউ নেই, পুরো ফাঁকা। আমি আর আমার সোনা মাই খাবো, ঠিক আছে? সোনা মা একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করো। হাই, দেখেছো আমার সোনা মা কেমন হাই করতে পারে? দেখো গাইস, তোমাদের পিকুরে দেখো, আমি অল্প করে খিচুড়ি দিতে বললাম, আমাকে কতটা খিচুড়ি দিয়ে দিয়েছে। আর বলেছি একটু আলুর দম বেশি করে দিতে, আমার আলুর ফেভারিট, আর একটুখানি আলুর দম দিয়েছে। গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা
কাদামাটি দেখতে যাব। তোমাদেরকে বলছিলাম না যে কাদামাটি দেখতে যাব, আমরা বেরিয়ে পড়েছি কাদামাটি দেখতে। সো গাইস, আমরা যখন আসছিলাম আমরা ভাবছিলাম যে আমরা লেট হয়ে গেছি, কিন্তু আমরা এসে দেখি এখানে স্টার্টই হয়নি। সবাই শাঁখ বাজাচ্ছে, মানে কাসর বাজাচ্ছে সবাইকে আসবার জন্য। এবারে এসে আমরা এখানে বসেছি। আমাদের দেখো হরি মন্দির, এখানে আমাদের হরিনাম হয়, পুজো হয়, 3 দিন ধরে খাওয়া দাওয়া হয়, অনেক বড় অনুষ্ঠান হয়। এটা অ্যাকচুয়ালি হলো আমাদের হরিতলা। ও মানে শাঁখ ঘন্টা দিয়ে তোমরা আহ্বান করছো যে আসো আসো আসো। আমরা আগে জানলে আমরা মাইকে অ্যানাউন্স করে দিতাম, আমাদের মাইক চলছে যে চলে আসো কাদামাটি হচ্ছে হরিতলায়। এটা আমাদের বৌদিকে দেখো, ওকে টেনে হিড় করে টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে খাদার মধ্যে চুবিয়েছে। তোমাদের পিকুর অবস্থা দেখো গাইস। এটা হলো আমাদের পঞ্চনন্দ তলা। এখানে মানে খেলার আগে পুজো মানে একটা অঞ্জলি দিতে হয়। আর ও তো মানে পিকু তো বলছিল যে ও যাবে না কাদা মাখার ভয়তে, কিন্তু ওকে তো বৌদি আগেই কাদা মেখে দিয়েছে, এই জন্য ও খেলাতে সামিল হয়েছে। এখন এখানে খেলা হবে এই যে বীজ ধান, এই বীজ ধান নিয়েও খেলা হবে। আর এই যে হলো এই যে পুকুর করেছে এটা গাড্ডা, এইটা নিয়েও খেলা হবে, মানে এখানে কাদামাটি খেলা হবে। দেখো দর্শক, গাইস এরা এখানে পুজো করছে, আর দেখো এরা সব বসে আছে, মনে হচ্ছে যে স্টেডিয়ামে খেলা হবে, ওরা খেলা দেখতে দর্শক বসে আছে। হ্যালো গাইস, আমরা এখন কাদামাটি দেখতে এসেছি আর সোনামার সাথে, তাই না সোনামা? চলো। জল খাবে, হেঁচকে উঠছে। হ্যাঁ ওখানে পুজো হচ্ছে, নানা করো নানা করো নানা করো নানা করো। এই বউটার লোকে সর্বনাশ করেছে। ও বুঝতে পারেন না ব্যাপারটা কি, কে ও ঝাড়ে বাজে। সেখানে আড্ডাই আর কি সবকিছু কমপ্লিট হয়ে গেলে, আর আমাকে দেখো কেমন হিড় করে টেনে নিয়ে যাচ্ছে বৌদি আমাকে আজকের ওই কাদায় চুপাবে বলে। আমরা আবার ইয়ার্কি মনে করো না, সত্যি সত্যি দেখতে থাকো কেমন আমারে চোবাই। আমি নিজের প্রতি আমার নিজেরই কষ্ট হচ্ছিল যে আমার সাথে এটা কি অনাচার ঘটছে গাইস। তো যাই হোক, এদিকে দেখো অনুষ্ঠানটা হওয়া শুরু হয়ে গেছে। সো গাইস, এটা ছিল নাঙল ধোয়া। তো এরা এইভাবেই নাঙল দেয়, আর একজন তো চিৎপাতে পড়ে গেছে, তার সাথে আমারও ফেলে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে প্রসেস আসবে মই দেওয়া, আর আমাকে ভাই সাব পুরো আমার সাথে নির্যাতন করা মই দেবে গাইস, তোমরা একবার নিজের চোখেই দেখে নাও। এদের এই ময়ের চোখ করে আমি আবার যেন ডাক্তারখানা না সই হয়ে যায় গাইস। কি নির্যাতন, কি নির্যাতন। এরকম আমি কথাই শুনেছিলাম যে তোকে ধরে পুঁতে দেবো, তোকে ধরে মই দেবো, কিন্তু গাইস নিজের সাথে এইটা জীবনে প্রথম ঘটবে আমি জানি না। আমাদের এই রীতিটা অনেক পূর্ব পরম্পরা, অনেক বছর বছর ধরে ঘটে আসছে, হয়ে আসছে, আমি দেখেছি, বাট এত কিছু দেখিনি। আর বিশেষ করে নিজের সাথে হয়েছে তো একটু ভালো করেই মানে মাথার মধ্যে ঢুকে গেছে, বুঝলে তো। তো দেখো গাইস, এদিকে এরা কত ধানের বীজ নিয়ে চলে এসছে, কার ক্ষেত থেকে সর্বনাশ করে এসছে গাইস জানি না। তো যাই হোক, এইটা দিয়ে এবার বীজ পোতা খেলা হবে, সবাই মিলে বীজ পুঁতবো আমরা সবাই। তুমি রাধুনি আবার কামার সব রকম বাবা, অলরাউন্ডার আমাদের বিশ্বকর্মা। আপনি হলে হনুমান প্রসাদ ব্যাংক वाला। এই পয়সা কই পয়সা ও দিয়ে নাও। কই বাবা পয়সা দিচ্ছে দেখো কাছে, সব দিতে হবে সব। ওই একটু তুই বলো, ছবি নে, ওই একটু বলো আধুনিক যুগ নোট নাও, পয়সাই চলবে না। ফোন পে ফোন পে কদিন পরে তো ডলার। আচ্ছা অনলাইন তুমি এখানে স্ক্যানার বসে রাখোনি কেন?
সো গাইস এখানে হাঁড়ি কড়া বানিয়েছি, দেখো কাদা দিয়ে আমরা যেমন ছোটবেলায় খেলা করতাম সেম ওরকম হাঁড়ি কড়াই বানিয়েছি। মানে ভাত রান্না হবে আর কচুর পাতা এইসব পাতা তুলে নিয়ে এসে থালা বানাবে, ওর মধ্যে খেতে দেবে। তোমরা দেখো যে ওরা ভাত ডাল রান্না করে আবার খেতেও দেবে। কাটতে নাই ধান কাটতে, কাটো 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 একটু খাবে তারপরে খাবে না। ধান পেকেছে, ধান পেকেছে গাইস। এদের মানে ধান কাটা হয়ে গেছে, কেটে নিয়ে মাথায় করে নিয়ে ওরা গোলাতে রেখে দিয়েছে। এবার দেখবো ওরা কিভাবে খাবে, খেয়ে দেবে, আবার কিভাবে ধান ঝাড়বে সেইটাও দেখো, পিঠ গরম করে দেবে একজনের। সো গাইস এরকম করে করে আমাদের অনেক রকমের পদ রান্না করা হয়েছে, সেইগুলো আমরা খাবো। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে চলে গেলাম এবার ধানটা ঝাড়তে। আর ধান ঝাড়াটা ভাই পুরো অসাম ছিল। সো গাইস এদিকে আমাদের ধান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর ধানগুলো কি হবে? ধানগুলো মাপাবে, মেপে বিক্রি করবে। আমি যখন দেখো কি করে গাইস ধান ঝাড়াটা এদের অজুহাত ছিল কারণ বৌদিটার পিঠি ভেঙেছে এরা ধান ঝেড়ে। এটা কিসের মিষ্টি? ছাদের মিষ্টি। ও স্বাদ খাচ্ছে, সনকা সুন্দরী স্বাদ খাচ্ছে স্বাদের মিষ্টি। পিকুর এত নটাঙ্কি দেখো, ওখানে মিষ্টি দিচ্ছে স্বাদের, ওই মিষ্টিটাও বেছে বেছে খাচ্ছে। তো এবার আমরা যাব রাজার বাড়িতে। রাজার বউয়ের ব্যথা উঠেছে, মানে প্রেগনেন্ট বাচ্চা হবে, তার জন্য আমরা ধাই ডাকতে যাব। তো ধাই যখন ডাকতে যাচ্ছি আমরা, তখন ধাই তো শুধু পায়ে আসবে না, ওকে তখন কোলে করে পালকিতে করে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের কাছে তো পালকি নেই, ওই জন্য আমরা ওনাকে চাগিয়ে চাগিয়ে এনেছিলাম। তো এবার আমাদের রাজার যে বউ হয়েছিল ওনার এখন বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে। তো এইদিকে দেখো ছেলে হওয়ার খুশিতে সবাই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ছেলে নাচানোর জন্য চলে এসেছে আমাদের হিচে, মানে বৌদি। এটা আমাদের মনসা পুজো আর পঞ্চানন্দ ঠাকুর পুজোর মানে একটা কাদামাটি খেলা হয়, আর সব শিব পুজোর সবাই ভিডিও দেখবে। অবশ্যই কারণ কেউ কিছু মাইন্ড করবে না, এটা একটা আনন্দ মজা খেলা, আমাদের পরম্পরা। আর অনেক কিছু হয়, এখন আর সেগুলো হয় না, যেটুকু আছে আবার সবাই দেখবে, কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, প্রসাদ দেবে। তো এখানে হচ্ছে আমাদের সব থেকে লাস্ট খেলা হচ্ছে ওই পুকুর বোঝানোর কি একটা খেলা বলে জানি না, ওই আঁচল ধরে গোল গোল ঘুরে তারপর ওই জিনিসটা ওতে ফেলে দেয় চালগুলো পুকুরের মধ্যে, তাহলে আমাদের খেলাটা শেষ। তো তারপর আমাদের হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে 3-4 ঘর ভিক্ষে করতে হয়, সত্যি সত্যিই ভিক্ষে করতে হয়। তো ভিক্ষে করার পরে তারপরে হচ্ছে আমাদের এই পুজোটা পুরো কমপ্লিট হয়। তো গাইস এবার আমরা বাড়ি যাবো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা সব হয়ে গেছে ভিক্ষে ঠিক করে, কিন্তু আমরা যাব না। তো আমি ওই দেখো কাদা টাদা লেগে গেছে, আমি আর এখানে দিদি রয়েছি দেখতে পাচ্ছ। বাড়ি যাবো এবার আমরা, সন্ধে প্রায় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেন শেয়ার করো না কেন? যাই হোক করে দিও। আমার মুখে অ্যাকচুয়ালি এটা আমাদের একটা পরম্পরা, আমাদের। হ্যাঁ, এটা আমি আমার মানে জন্মের পর থেকে, মানে এটা হচ্ছে আমাদের এই গ্রামের পরম্পরা। হ্যাঁ অবশ্যই শেয়ার করবে সবাই, আমরা চাই সবাই দেখুক আমাদের গ্রামের অনুষ্ঠান। হ্যাঁ, এটাও প্রচুর বছর ধরে, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, এই রীতিটা প্রতি বছর এই দিনটাতেই হয়। তো যাই হোক, তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো। বাই বাই।